টুনি পাখির দুই মেয়ে মোমো আর কুকু তার মার সাথে রাত্রে শুয়েছিল। মাম্মা মাম্মা প্লিজ আমরা নানুর বাসায় যাব, আমরা নানুর বাসায় যাব। অনেকদিন হয়ে গেছে আমরা নানুর বাসায় যাইনি। হ্যাঁ মাম্মা, আমাদেরকে নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও, আমরা তোমার সব কথা মানবো। না না, তোমরা ওইখানে গিয়ে আমাকে অনেক বিরক্ত করো। মোমো চল আমরা এবার ওয়াদা করি নানুর বাসায় গিয়ে আম্মুকে আর বিরক্ত করব না। আচ্ছা শোনো, আমারও অনেক মন চাচ্ছে তোমার নানুর বাসায় যাব। তাহলে তোমরা কালকে স্কুল থেকে ছুটি নিয়ে এসো। আগামীকাল সন্ধ্যায় আমরা তোমার নানুর বাসায় যাব। অবশেষে মোমো আর কুকু অনেক খুশি হয়ে যায়। মাম্মা মাম্মা আমাদের মাম্মা অনেক ভালো। মোমো মোমো আমরা সকালে উঠে মাম্মার সব কাজ করে দেব। হ্যাঁ, তোমরা নানুর বাসায় যাওয়ার আগে যেভাবে ভালো হয়ে গেছো, নানুর বাসা থেকে আসার পরও কিন্তু এভাবেই থাকবে। তারপর সকাল হয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে কুকু তার মাম্মার কাজ করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ে। আর মোম্মো ঘরে যতগুলো কাজ ছিল সেগুলোতে মাম্মাকে সাহায্য করছিল। মাম্মা মাম্মা আজকে তোমার রেস্টের দিন, আমি সব কাজ করে দেব। না না, কাজ আমি করে নেব, তোমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হও। তাদের স্কুলের সময় হয়ে যায় এবং তারা রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। তাদের টিচার তাদের স্কুলে পড়াচ্ছিল। কবুতর কবুতর আজকে আমরা আমাদের নানুর বাসায় যাব। ক্লাসে কথা বলছে কে? সবাই আমার পড়ায় মনোযোগ দাও। যখন ক্লাস শেষ হয়ে যায় তখন মোমো আর কুকু টিচারের কাছে যায়। টিচার টিচার কালকে আমরা আমাদের নানুর বাসায় যাব, আমাদেরকে দয়া করে ছুটি দিয়ে দেন। না না না, তোমাদের পরীক্ষা অনেক সামনে চলে এসেছে, এখন আর বন্ধ দেব না। টিচার টিচার আমার নানু অসুস্থ, আমরা নানুকে অনেক দিন হবে দেখি না, আমরা দেখতে যাব। না না, আমি পারবো না। তোমরা তোমার মাকে গিয়ে বলো দেখে আসতে, কিন্তু তোমাদের ছুটি দিতে পারবো না। মোমো আর কুকু নিরাশ হয়ে বেঞ্চের মধ্যে বসে পড়ে। এখন আমাদের কি হবে? টিচার তো ছুটি দিল না, মাম্মা তো জানে না ছুটি দিয়েছে নাকি দেয়নি। তাহলে চল আমরা মাম্মাকে বলবো যে ছুটি নিয়ে নিয়েছি, পরে কি হয় তা দেখে নেবনে। তারপর মোমো আর কুকু বাসায় ফিরে আসে। টুনি পাখি ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে রাখে। আমার মেয়েরা, তোমরা কি স্কুল থেকে ছুটি নিয়েছো? জি মাম্মা, আমরা টিচারের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছি। তারপর সবাই খাবার খেয়ে সন্ধ্যার মধ্যে বাড়ি থেকে রওনা হয়। মোমোর হাতে একটি ব্যাগ আর কুকুর হাতে বাকি জিনিস নিয়ে তারা স্টেশনের দিকে যেতে থাকলো। তারা স্টেশনে নামার পর কিছুক্ষণের মধ্যেই কালু কাক অটো নিয়ে সামনে চলে আসে। টুনি পাখি, এত কিছু নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এই তো কাক ভাইয়া, বাচ্চারা বলছে নানু বাসায় যাবে, তাই তাদের নানু বাসায় নিয়ে যাচ্ছি। তারপর সবাই অটোতে বসে পড়ে। আমার ছেলে জাগ্গুও তার দাদির বাসায় গিয়েছে, যে জঙ্গলে তোমার মা থাকে। আমি তো এখানে রোজ আওয়া যাওয়া করি। এই তো কালকে গিয়ে আবার জাগ্গুকে নিয়ে আসবো। এইভাবে কথা বলতে বলতে তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কুকু আর মোমো তাদের নানুর বাসায় পৌঁছে যায়। তারা জঙ্গলে নেমেই তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নানুর কাছে চলে যায়। নানু 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 আমরা এসে পড়েছি। আরে আমার কলিজার টুকরারা, তোমরা কেমন আছো? আর তোমাদের আম্মু কোথায়? আমরা একাই এসেছি। কি বললে? সাথে সাথেই টুনি পাখি হাজির হয়ে যায়। আমার দুষ্ট নাতনিগুলো বলে কিনা একাই এসেছে। আরে মা, আর বলো না, এই লাস্ট 2-3 দিন আমাকে ঘুমাতেই দেয়নি, সারাক্ষণ শুধু নানু নানু নানু। ভালো করেছিস টুনি, আমি অনেক খুশি হয়েছি। নানু সবার জন্য মিষ্টি নিয়ে আসে এবং সবাইকে মিষ্টি দেয়। কিছুক্ষণ পর মোমো আর কুকু বাইরে খেলতে বের হয়ে যায়। তো কিছুক্ষণ পর কুকু জাগ্গুকে দেখতে পায়, কারণ জাগ্গুর দাদির বাড়ি কুকুর নানুর বাড়ির পাশেই ছিল। আরে কুকু, ভালো হয়েছে তুইও এসেছিস, চল আমরা ঝর্ণাতে যাব। তারা দুই বন্ধু কিছুক্ষণের মধ্যেই ঝর্ণার পাশে গিয়ে দাঁড়ায়। সেখানে একটি দোলনা ছিল। কুকু সেই দোলনাতে দোলনা খাচ্ছিল। এইভাবে তাদের দিন কাটতে থাকে। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। দুই বোন তাদের বাসায় ফিরে আসে এবং নানুর পাশে শুয়ে থাকে। মাম্মা, আমরা কালকেই চলে যাব।
তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই তোমাকে দেখে গেলাম। তাদের আবার স্কুল আছে। না আমার মেয়ে, যেহেতু এসেছিস 2-4 দিন পরেই যা। মা, সামনেই আরেকদিন আসবো, তখন বেশি করে থাকবো। এইভাবে সকাল হয়ে যায়। বাচ্চারা, তোমরা বিকেল পর্যন্ত খেলাধুলা করতে থাকো, তারপর বাসায় ফিরে আসবে। সন্ধ্যার মধ্যে অটো করে আমরা আমাদের বাড়িতে চলে যাব। এটা শোনার পর বাচ্চারা উদাস হয়ে যায়। মাম্মা, এত তাড়াতাড়ি? হ্যাঁ আমার বাচ্চারা, তোমরা না বলেছিলে আমার কথা শুনবে? আমরা সামনে আরো আসব। কিছুক্ষণ পর তারা বাইরে খেলতে বের হয়ে যায়। মোমো আর কুকুর নানির বাগানে আপেলের গাছ ছিল। সেখানে মোমো, কুকু, জাগ্গু এবং কবুতর ছিল। তারা সবাই মজার মজার আপেল খাচ্ছিল। কবুতর, আমরা আজকে সন্ধ্যায় আমাদের বাসায় চলে যাব। মোমো, তোমরা যেহেতু এসেছো, আরেকটা দিন থেকে যাও, অনেক মজা হবে। তোরা শুধু একদিনের জন্য এসেছিস, এর থেকে তো ভালো না আসলেই পারতে। কি করব বল, মাম্মা মানবে না। শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা বিকেলে লুকিয়ে থাকবো, তারপর রাত হলে বাসায় যাব। হ্যাঁ মোমো, জাগ্গু ঠিক বলেছে, চল আমরা এটাই করি। মাম্মা কিছু বলবে না। তারপর সন্ধ্যা হয়ে যায়। টুনি পাখি অনেক চিন্তিত হয়ে পড়ে। তার বাচ্চারা এখনো বাসায় আসেনি। টুনি পাখি তাদেরকে খুঁজতে বাইরে বের হয়ে যায়। টুনি পাখি পুরো জঙ্গল ঘুরে ঘুরে তাদেরকে খুঁজে, কিন্তু কুকু আর মোমোকে কোথাও খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর টুনি পাখি বাসায় ফিরে আসে। টুনি পাখি, আমি জানি এই বাচ্চারা কোথায় আছে। হ্যাঁ মামা, বলো কোথায় আছে তারা? তারা আমাদের বাড়ির আশেপাশেই আছে। আমার মনে হয় তারা আজকে যেতে চাচ্ছে না, তাই কোথাও না কোথাও লুকিয়ে আছে। ঠিক এমনটাই হয়। কিছুক্ষণ পর কুকু আর মোমো বাসায় ফিরে আসে। তোমরা ওয়াদা দিয়েছিলে আমার কথা সব সময় মানবে, কিন্তু তোমরা তোমাদের ওয়াদা রাখোনি। মাম্মা সরি, মাম্মা সরি, আমরা ভুলে গিয়েছিলাম যে আজকেই চলে যাব। মাম্মা মাম্মা, আমরা কালকে চলে যাব, কিছু মনে করো না মাম্মা। সারা রাত বাচ্চারা তার নানুকে ঘুমাতে দেয়নি। নানু নানু, আপনাদের আপনাদের সময় ডিমের দাম কত ছিল? নানু নানু, আপনাদের সময় কি মোবাইল ফোন ছিল কিনা? নানু, আপনাদের সময় কি আপনারা বার্গার খেতেন? এইভাবে নানুকে সারা রাত তারা একের পর এক কোশ্চেন করতে থাকে। তারপর তারা হাসতে থাকে। অনেক রাত্র হয়ে গেছে, ঘুমিয়ে যাও বাচ্চারা। তারপর সকাল হয়ে যায়। টুনি পাখি সকাল সকালই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কুকু আর মোমো ব্যাগ আর বাকি জিনিস নিয়ে উদাস হয়ে দাঁড়িয়েছিল। কিছুদিনের মধ্যেই আমি তোমাদের দেখতে যাব। আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসব। কিছুক্ষণের মধ্যেই অটো চলে আসে। তারপর তারা অটোতে বসে পড়ে। কুকু আর মোমোর চোখে পানি ছিল, কিন্তু তারা মামাকে বসতে দেয়নি। বাসায় যাবার পর কুকু আর মোমো অনেক চুপচাপ বসে থাকে। কুকু, আমাদের কালকে স্কুলে কি হবে? টিচার তো আমাদেরকে ছুটি দেয়নি, আমাদেরকে কালকে মাইর দিবে। আমার তো কালকে স্কুল যেতেই ভয় লাগছে। তারা এভাবে কথা বলছিল, কিছুক্ষণের মধ্যেই তাদের দরজায় কে জানি নক করছিল। আওয়াজ পেয়ে মোমো দরজা খোলে। দরজা খুলেই দেখে তাদের টিচার তাদের বাসায় চলে এসেছে। মোমো তো পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে চিন্তা করেছে টিচার এখন তার মার কাছে বিচার দেবে। কুকু আর মোমো ভয় পেয়ে একবারে চুপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই টুনি পাখি দরজার সামনে চলে আসে। টুনি পাখি, কালকেই মোমো আর কুকুকে স্কুলে পাঠিয়ে দিও। আমি সুস্থ হয়ে গেছি। আমি অসুস্থ থাকায় 2 দিন স্কুল যেতে পারিনি। যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে বলে যাই। তারপর তাদের স্কুলের টিচার সেখান থেকে চলে যায়। কুকু আর মোমো এটা দেখার পর খুশিতে নাচতে থাকে। বাচ্চারা, তোমরা এত খুশি কেন? মাম্মা, এটা আমাদের সিক্রেট, তাই না কুকু? হ্যাঁ, এটা আমাদের সিক্রেট বিষয়। আমাদেরকে টিচার ছুটি দেয়নি, তাই টিচার অসুস্থ হয়ে গেছে। এটা শোনার পর টুনি পাখি হাসতে থাকে। তারপর তারা সবাই নদীর পার চলে যায়। অপরদিকে টিয়া পাখির বাসায় টিয়া পাখির ছেলে আর জাগ্গু বাসায় বসে খেলছিল। টিয়া পাখি
চল আমরা উপর থেকে লাফ দেই। আমি জিতবো, আমি জিতবো। এইভাবে তারা দুই ফাজিল বন্ধু ভয়ঙ্কর খেলা খেলছিল। অপরদিকে জঙ্গলের সকল পাখি তারা তাদের দানা খুঁজতে বেরিয়ে পড়ে। কুকু তার মাম্মাকে বলে যে, মাম্মা মাম্মা, আমি জাগ্গু আর টিয়া পাখির সাথে খেলতে যাই। কুকু তুমি তো জানো তারা অনেক শয়তানি করে, তারা কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা খেলে, তুমি কিন্তু তাদের সাথে যাবা না। কিন্তু কুকু এটা শোনার পর কান্না শুরু করে দেয়। তার কান্না দেখে টুনি পাখি আর তাকে মানা করে না, টুনি পাখি তাকে যেতে দেয়। তারপর পরে কুকু খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। টুনি পাখিও তার প্রয়োজনীয় সকল কাজ করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। তার দানা সংগ্রহ করার জন্য একটি ঝুড়ি নিয়ে বের হয়ে পড়ে। অপরদিকে জাগ্গু খেলতে খেলতে রান্নারুমে চলে যায় এবং সেখানে গিয়ে রান্নাঘরের চুলায় আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে একটি আগুনের ফুলকা গিয়ে বাসার পাশে গিয়ে লাগে। তারপর একটু একটু করে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পর জানালা দিয়ে জাগ্গু বের হয়ে যায়, কিন্তু ছোট টিয়া পাখি ঘরের মধ্যে আটকা পড়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তার মধ্যেই কুকু সেখানে পৌঁছে যায়। জাগ্গু, এইসব কিভাবে হলো? আর আমাদের টিয়া পাখি সেখানে আটকে গেছে, সে অনেক চিৎকার করছে। তুমি তাড়াতাড়ি তাকে সাহায্য করো। এইখানে আগুন অনেক বেশি, যদি আগুনে যাই তাহলে পুড়ে যাব। আমি কোনো বড় কাউকে নিয়ে আসি, তুমি এখানেই বসো, আমি নিয়ে আসতেছি। চালাক জাগ্গু সবাইকে বিপদে ফেলে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে তার মাম্মার কাছে চলে যায়। মাম্মা মাম্মা, টুনি পাখিদের বাসায় কুকু আগুন লাগিয়ে দেয় এবং সেখানে টিয়া পাখি আটকে যায় এবং আগুনে পুড়ে যায়। এ তুমি কি বলছো? হায় হায়, এটা কি টিয়া পাখি শুনেছে কি না? না মাম্মা, আমি সরাসরি তোমার কাছে এসেছি। তারপরে কালিয়া কাক আর জাগ্গু টিয়া পাখিদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তোমরা এখানে বসে আছো আর ওইদিকে টুনি পাখির মেয়ে কুকু তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তোমার ছোট্ট টিয়া পাখি আগুনে পুড়ে যাচ্ছে। আমার টিয়া পাখি, আমার টিয়া পাখি কোথায়? আমি দেখেছি, তারা বাড়িতে খেলছিল, তারপর কুকু বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এটা মিথ্যা কথা, আমার কুকু এইমাত্র বাড়ি থেকে বের হয়েছিল। তারপর সবাই দ্রুত সেখান থেকে টিয়া পাখিদের বাসায় রওনা দিল। তারা গিয়ে দেখে বাড়ি থেকে আগুন আর আগুনের ধোঁয়া বের হচ্ছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কখনো তোমাদেরকে মাফ করব না। তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। এটা কি বলতেছেন আন্টি? আমি তো কিছু বুঝতেছি না। আমি তো এইমাত্র এসেছি, আমি দেখেছি বাসায় আগুন লেগে আছে আর জাগ্গু এখানে বসেছিল। এই চুপ কর বলে দিচ্ছি। তুই দোষ করেছিস, আবার আমার জাগ্গুর উপর দোষ দেস। হ্যাঁ, এমনি একজনের খুব ক্ষতি করে দিয়েছো, এখন আবার আরেকজনের উপর দোষ দিয়ে যাচ্ছ। আমার মেয়ে কুকু, কি হয়েছে তুমি সত্য সত্য করে সবকিছু বলো। মাম্মা, আমি একবারে সত্য কথা বলছি। আমি যখন এখানে এসেছি তারপর আগুন দেখে জাগ্গু বলছিল যে সে কোনো বড় কাউকে নিয়ে আসবে, এই বলে সে এখান থেকে চলে যায়। মিথ্যা বলছে মাম্মা, ও মিথ্যা বলছে। আমি দেখেছি কুকু এই ঘরে আগুন লাগিয়েছে। টুনি পাখি, এখান থেকে এখন চলে যাও, তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। এখন আর আমাকে আর কষ্ট দিও না। তারপর টুনি পাখি আর কুকু কান্নাকাটি করতে করতে সেখান থেকে চলে আসে। রাত হয়ে যায়। জাগ্গু আস্তে আস্তে তার মাকে বলতে থাকে যে, মাম্মা, আসলে বলতে কি, সেই বাড়িতে আগুন কুকুকে দিয়ে নয়, আমার কারণে লেগেছিল। কুকু তো আগুন লাগার পরে এসেছিল। চুপ কর, আর বলিস না, কেউ শুনে ফেলবে। এটা তো আরো ভালো হয়েছে, তুই সব দোষ কুকুর উপর দিয়ে দিয়েছস। এমনি জঙ্গলে সবাই আমাদের বিরুদ্ধে থাকে। পরের দিন সকালে জঙ্গলের সকল পাখিরা গাছের নিচে একত্রিত হয়। চিলরানী, আপনাকে এটার বিচার করতে হবে। ওই টুনি পাখি আর টুনি পাখির মেয়ে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। আপনাকে এটার বিচার করতে হবে। আমি চাই ওদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। এখন এই টিয়া পাখিরা কি করবে, কিভাবে তাদের দুঃখ কষ্ট কমবে? শোনো, আমার মনে হচ্ছে তাকে এমন শাস্তি দেওয়া উচিত যেমন টুনি পাখিকে তার বাড়ি থেকে বের করে দেব এবং তার বাড়ি টিয়া পাখিকে দিয়ে দিব। এখন টিয়া পাখির ছেলেকে তো আর আনা সম্ভব নয়, তবে আমরা এই কাজটা করতে পারি।
অন্তত টিয়া পাখির তো একটি বাড়ি হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর একটি বিচার হয়েছে। আমাদের চিলড্রানই বিচারের মধ্যে প্রথম থাকবে। অনেক সুন্দর বিচার হয়েছে, আমি খুশি হয়েছি। আমি এখনই টুনি পাখিকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আপনি সবার সামনে তার এই বিচারটি সম্পন্ন করবেন। কালিয়া কাক দ্রুত সেখান থেকে বের হয়ে যায় এবং টুনি পাখির বাসায় যেতে থাকে। এই যে টুনি পাখি, চলো চলো, আমরা বড় গাছের নিচে সবাই মিলে একটি ডিসিশন নিয়েছি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলে আসো। কালিয়া বোন, আমার কথা শোনো। আমার কুকু কখনো মিথ্যা কথা বলে না। আগুনটা সেদিন জাগ্গুর কারণে লেগেছিল, আর জাগ্গুও তো ইচ্ছা করে লাগায়নি। হয়তো খেলতে খেলতে আগুন লেগে গিয়েছিল। চুপ করো টুনি পাখি। এমনি অনেক কিছু হয়ে গেছে, তারপর আবার এখন আমার জাগ্গুর উপরে দোষ দিচ্ছ। চুপ থাকো তুমি। এই বলে কালিয়া কাক সেখান থেকে চলে যায়। টুনি পাখি আর তার মেয়েও বাসা থেকে বের হয়ে যায় বড় গাছের নিচে যাবে বলে। দেখো দেখো, কত হাসি মুখে আসতেছে, হ্যাঁ, কোনো দুঃখই নেই তার মধ্যে। কিছুক্ষণের মধ্যেই টুনি পাখি সেখানে পৌঁছে যায়। আমি কখনো কুকুকে মাফ করব না। আমি কখনোই কুকুকে মাফ করব না। আমাকে সবাই বিশ্বাস করো, আমি আগুন লাগাইনি। জাগ্গু আগুন লাগিয়েছিল, আমি পরে গিয়েছিলাম। কালিয়া কাক সামনেই বসেছিল। সে হঠাৎ করে কুকুকে একটি চড় মেরে বসে। রানী চিল, তাড়াতাড়ি আপনার ডিসিশন শোনান। আমি তাদেরকে এই জঙ্গল থেকেই তাড়িয়ে দেব। টুনি পাখি, তোমাদের কারণে টিয়া পাখির গড়ও শেষ হয়ে গেছে, তার সন্তানও মারা গিয়েছে। এখন তো সন্তানকে আর আনা পসিবল নয়, তাই তোমার বাড়ি আজ থেকে টিয়া পাখিকে দিয়ে দেওয়া হলো। এটা অন্যায়, এটা আমার সাথে সম্পূর্ণ অন্যায় করা হচ্ছে। আমরা দোষী নয়। আর এখন আমরা কোথায় যাব? এটার কোনো প্রমাণ আছে কিনা যে আগুন আমার কুকু লাগিয়েছে? আবার প্রমাণ চাই এখানে? আমার জাগ্গু অনেক বড় হয়েছে, জাগ্গু নিজে দেখেছে, আর কি প্রমাণ লাগবে? টুনি পাখি, এই ডিসিশন আমরা সবাই মিলে নিয়েছি। কবুতর ভাইয়া, যদি আপনিও আমাকে বিশ্বাস না করেন তাহলে আর কি করব? আজকেই চলে যাব আমি আমার মেয়েকে নিয়ে এই জঙ্গল থেকেই চলে যাচ্ছি। টিয়া পাখি কান্না করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে যায়। টুনি পাখি তাদের সামান্য কিছু খাবার নিয়ে অন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। রাত হয়ে যায়। তারপর টুনি পাখি তার মেয়েকে নিয়ে একটি গাছের ডালায় বসে পড়ে। মাম্মা, আমার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমার কারণে আপনি এত কষ্ট পাচ্ছেন। ওই দিন যদি আমি আপনার কথা মেনে ওইখানে না যেতাম, তাহলে আজকে এত কিছু হতো না। তুমি মন খারাপ করো না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। আমরা জানি না সামনে আমাদের সাথে কি হবে। সবকিছু আমাদের ভাগ্যের উপর। মিথ্যা মিথ্যাই হয়ে থাকে। যারা মিথ্যা বলে তারা কখনো শান্তি পায় না। জাগ্গু কাকের সারা রাত কোনো ঘুমই আসেনি। সে চিন্তা করতে করতে দুশ্চিন্তায় পড়ে যায়। তার যখন দুই চোখ ঘুমে চলে যায় তখন সে স্বপ্ন দেখতে থাকে। আমি তোমাকে কখনো মাফ করব না জাগ্গু, কখনো মাফ করব না। তুমি আমার জান কেড়ে নিয়েছো, আবার সেই দোষ সেই নিষ্পাপ কুকুর উপর সব দিয়েছো। এখন আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। জাগ্গু কাক চিৎকার করতে করতে ঘুম থেকে উঠে বসে পড়ে। কি হয়েছে জাগ্গু বেটা, কি হয়েছে? এখন আর আমাদের কোনো সমস্যা নেই। টুনি পাখি জঙ্গল থেকে পালিয়ে গিয়েছে। মাম্মা, ছোট টিয়া পাখি আমাকে নিতে এসেছে। এইভাবে জাগ্গু কাক অনেক অসুস্থ হয়ে পড়ে। জাগ্গু বেটা, তোমার তো অনেক জ্বর এসেছে। দাঁড়াও, আমি এখনই তোমাকে ওষুধ দিচ্ছি। তারপর কালিয়া কাক তার ছেলে জাগ্গুকে ওষুধ খাইয়ে দেয়। এভাবে সারা রাত চলে যায়। কিন্তু জাগ্গুর ঘুমই আসছিল না। সে সারাক্ষণ কান্না করছিল আর নিজেকে অনেক দোষী মনে করছিল। সে অনেক ভয় পাচ্ছিল। সে যেখানেই যাচ্ছে সেখানেই ছোট টিয়া পাখিকে দেখতে পায়। মিথ্যাবাদী কাক, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। তুমি মিথ্যাবাদী। তারপর জাগ্গু কাক ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। কালিয়া কাক জাগ্গুকে বাসায় নিয়ে যায় এবং মাথার মধ্যে একটি পট্টি বেঁধে দেয়। মাম্মা, টুনি পাখি আর কুকুকে আবার এই জঙ্গলে ফিরিয়ে আনো, নয়তো আমি মরে যাব, নয়তো ছোট টিয়া পাখি আমাকে তার সাথে নিয়ে চলে যাবে।
এইভাবে কান্না করতে করতে জাগ্গু কাক আবার অজ্ঞান হয়ে যায়। কালিয়া কাক এগুলো সহ্য করতে না পেরে জঙ্গলের সবাইকে আবার সেই বড় গাছের নিচে ডাক দেয় এবং সবাইকে সব সত্য কথা বলে দেয়। আমরা অনেক ভয় পাচ্ছিলাম, আমার জাগ্গু অনেক ভয় পাচ্ছিল, তাই স্বীকার করেনি। তাই হচ্ছে টুনি পাখি আর কুকুর উপর সব দোষ দিয়ে দিয়েছিলাম। কালিয়া কাক, আমাদের ছেলে আর কখনো ফিরে আসবে না, কিন্তু তুমি আমাদের দ্বারা যে একটি পাপ কাজ করিয়েছ, উপরওয়ালা কখনো আমাদেরকে মাফ করবে না। এখন তোমরা যাও, আমার নির্দেশ হচ্ছে তোমরা যেখান থেকে পারো টুনি পাখিকে আর কুকুকে এই জঙ্গলে আবার ফিরিয়ে আনো, আর কালিয়া কাকের বিচার করবে টুনি পাখি স্বয়ং নিজে। তারপর সবাই খুঁজে টুনি পাখিকে আবার জঙ্গলে ফিরিয়ে আনে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে টুনি পাখি সবাইকে মাফ করে দেয়। তো বন্ধুরা, তোমাদের কাছে পুরো গল্পটি কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাদেরকে জানাবে, এবং আরো নতুন নতুন মজাদার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আবারও দেখা হবে।